ওয়েলকাম টু দ্য ফিনগাই বন্ধুরা। তো চলুন আজকে টাটা মোটরসকে দেখে নেওয়া যাক, যেখানে ইনফ্লেশন রেট হাই, এফআইআর লাগাতার সেলিংয়ের জন্য টাটা মোটরস 1180 থেকে 750 এবং 60-এর কাছে এখানে রেজিস্ট্যান্ট একটা সাপোর্ট একটা নিচ্ছিল, কিন্তু সেটাকেও লাস্ট উইক ব্রেকডাউন দিয়ে দিয়েছে। ইনফ্লেশন রেট হাইয়ের জন্য দেশের মানুষের টমেটো, আলু, দুধ, সবজি, এই সমস্ত কিছু কেনাকাটা করতে না বিশ্বাস উঠছে, সেখানে আমি টাটা মোটরসের শেয়ার কীভাবে কিনতে বলি। তো তার জন্যই এরকম বিপজ্জনক সেলিং দেখা যাচ্ছে। মানুষের হাতে পারচেসিং পাওয়ার কমে গেছে, মানুষের হাতে টাকা নেই। তো এই মুহূর্তে আমরা অনেক স্টকের সুযোগ দেখতে পাবো। পরবর্তীকালে যখন মার্চ এপ্রিল থেকে সিনারিও চেঞ্জ হয়ে যাবে আশা করি, কারণ ততদিনকে গভর্নমেন্ট নিজেদের পলিসিতে এমন কিছু চেঞ্জেস আনবে যাতে এই প্রবলেমটা কাটিয়ে উঠতে পারা যায়। আর বন্ধুরা, এই প্রবলেম সমস্ত কিছু বছর পর পর আসে এবং এই প্রবলেম আগামী 6-7 মাসের মধ্যেই কাটিয়ে উঠবে কান্ট্রি, বুঝতে পারছি। তো টাটা মোটরসের সামনে যে সাপোর্টটা আছে আমরা দেখতে পাচ্ছি 700-র কাছাকাছি, এবং 700-র কাছাকাছির পরে যদি সাপোর্ট আমরা খুঁজে পাই তো 600-র কাছাকাছি। তো সাপোর্ট আর রেজিস্ট্যান্ট এরকম হয় না যে একদম এক্স্যাক্টলি 700, একটা রেঞ্জ হয় 705 থেকে 700 বা 690 থেকে 700। তো লাস্ট উইক টাটা মোটরস যে হিউজ একটা বড় রেড ক্যান্ডেল বানিয়েছে, যেটা কিন্তু আগের রেড ক্যান্ডেলগুলোর থেকে, এই রেড ক্যান্ডেলগুলোর থেকে কিন্তু অনেকটাই বড়। তো নেক্সট এখানে সাইকোলজিক্যালি সাপোর্ট এখানে আমরা 700-র কাছাকাছি দেখতে পাচ্ছি একটা, আর তারপরে 600। তো কোনো কোম্পানি এর একটা ইম্পর্ট্যান্ট সাপোর্ট এখানে ছিল, যেটা টাটা মোটরস ব্রেকডাউন দিয়ে দিয়েছিল খুব ইজিলি 800 টাকার, 850 টাকার। তো যখন কোনো স্টকে এই ধরনের লাগাতার সেলিং প্রেসার থাকে তখন সেই স্টকে এন্ট্রি নেওয়া উচিত নয়, পার্সোনালি আমি মনে করি। যখন এই ধরনের কনসলিডেশন দেখা যায়, এই ধরনের কনসলিডেশন পেজ আসে, ঠিক সেই সময় এন্ট্রিটা নেওয়া উচিত। তো আমরা প্রিভিয়াস চার্ট দেখে বুঝে নেবো টাটা মোটরসে এরকম কনসলিডেশন চলেওছে এবং সেই জায়গাতেই অ্যাকুমুলেশনটা বেশি হয়। যেমন এইখানে আমরা দেখতে পাবো 2021-এর মোটামুটি সেপ্টেম্বর থেকে এখানে 2023-এর এপ্রিল মাস অবধি, মার্চ এপ্রিল পর্যন্ত একটা অ্যাকুমুলেশন চলেছে, এবং এখানে টাটা মোটরস কনসলিডেশন ফেজে চলেছিল এবং বারবার এখানে এসে সাপোর্ট নিচ্ছিল এবং এখানে রেজিস্ট্যান্ট ছিল। তো এখন তো মানুষের পার্চেসিং পাওয়ার অনেকটাই কমে গেছে এবং আশা করি আগামী 3-4 মাস বা 6 মাসের মতন জোনে ইন্ডিয়ান অটো সেক্টরেও সেলিং কমবে এবং যার প্রেসার আমরা স্টকগুলোর প্রাইসে দেখতে পাবো। তো এই ধরনের যখন অ্যাকুমুলেশন পিরিয়ডে আসবে তখন টাটা মোটরসকে অবশ্যই বাইংয়ের জন্য এখানে ডিসকাশন করা হবে। আর টাটা মোটরস এবং এখানে যেমন একটা চলেছিল কনসলিডেশন বা ডিমান্ড জোন বলতে পারেন, অ্যাকুমুলেশন পিরিয়ড চলেছিল। তো টাটা মোটরস এবং মারুতির তুলনা হয় না, কম্প্যারিজন করা চলে না, সেটা কেন আমি পরে জেনে নেব। তো এইখানে যেমন সামনাসামনি সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি 700-705-এর কাছে একটা সাপোর্ট দেখতে পাচ্ছি, এবং টাটা মোটরস এখনই টোটাল বিয়ারিশ মোমেন্টামে চলছে। তো ছোট্ট করে একটু কোয়ার্টারলি রেজাল্টটাকে দেখে নেওয়া যাক, ফিনান্সিয়াল সামারিটাকে। তো ছোট্ট করে ফিনান্সিয়াল সামারিতে আমরা দেখতে পাচ্ছি ইয়ার অন ইয়ারও এর সেলসে এবং কোয়ার্টার অন কোয়ার্টার সেলসেও নেগেটিভে আছে, সেখানে অপারেটিং প্রফিটও হিউজ নেগেটিভে আছে এবং নেট প্রফিটও হিউজ নেগেটিভে আছে। তো ফান্ডামেন্টালিও স্টক শুধুমাত্র টেকনিক্যালি উইক নয়, ফান্ডামেন্টালিও বেশ কিছু উইক দেখা যাচ্ছে। তো যেটা বলছিলাম বন্ধুরা, এখানে আমরা দেখব মারুতি সুজুকি এবং টাটা মোটরস, এই দুটোকে কেন আমি বললাম যে এদেরকে কম্পারিজন করা চলে না, এইখানটাতে তার কারণটা আছে। এই যে ইন্ডাস্ট্রি পি এবং এর ইন্ডাস্ট্রি পি এবং স্টক পি দেখে নিন, দুটোরই ডিফারেন্ট। কারণ হচ্ছে টাটা মোটরসের যেমন 4 হুইলার সেগমেন্টে আছে, সেরকম 4 হুইলার্স আছে, সেরকমই এর লার্জ এবং হেভি ভেহিকেলও, কমার্শিয়াল ভেহিকেলও এর সেলিংয়ে আছে, কিন্তু মারুতি সুজুকির যেটা নেই, সেই সেগমেন্টে নেই। তো এর ইন্ডাস্ট্রি একটু ডিফার করে মারুতি সুজুকির থেকে। এবার মারুতি সুজুকিটাকে আমি দেখে নেব যে এখানে যদি আমি দেখি 3 ইয়ার সেলস আর 5 ইয়ার সেলস এবং 7 ইয়ার সেলস মারুতি সুজুকি এবং টাটা মোটরসের আমরা
এই পোর্শনটাতে। তো এখানে আমরা মারুতি সুজুকিকে অনেকটা এগিয়ে থাকতে দেখব টাটা মোটরসের থেকে তুলনাতে। মারুতি সুজুকিকে আমরা অনেকটা বেশি 3-5 ইয়ার সেলসে বলুন, 3 ইয়ার সেলসে বলুন এবং 7 ইয়ার সেলসে বলুন, এবং প্রফিটের দিক থেকে দেখতে পাবো রিসেন্টলি টাটা মোটরসের প্রফিট অনেক বেশি হাই হয়েছে। বিশেষ করে 4 হুইলার সেগমেন্টে 2016 পর থেকে বা বলতে পারেন 2020 পর থেকে যেভাবে টাটা মোটরস এন্ট্রি নিয়েছে তার জন্য। তো এখানে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করা আছে, পাবলিক হোল্ডিং, এবং দুটো স্টকেরই পাবলিক হোল্ডিংয়ে কিন্তু টাটা মোটরস অনেক বেশি এগিয়ে, যেখানে পাবলিকের পার্সেন্টেজ অনেক কম, ইনভলভমেন্ট অনেক কম মারুতি সুজুকির ক্ষেত্রে, কিন্তু বাজারে বেরোলে আমরা মারুতি সুজুকির গাড়ি বেশি দেখতে পাবো। ওকে, এবার মারুতি সুজুকিকে একবার ডিসকাস করে নেওয়া যাক। তো মারুতি সুজুকির টেকনিক্যাল চার্ট আমরা দেখতে পাবো যে মারুতি সুজুকি এখানে 13,750 হাই লাগিয়েছিল এবং এখন 10,900 কাছে কনসলিডেশন করছে বেশ কিছু 1.5 মাস ধরে, এবং 1.5 মাস ধরে কনসলিডেশন চলছে মানে এখানে অ্যাকুমুলেশনও চলছে। এবং টাটা মোটরসের থেকে আরএসআই খুব ভালো আছে। টাটা মোটরসের আরএসআই একবার দেখে নেব প্রিভিয়াস চার্টটাতে গিয়ে। টাটা মোটরসের ডেলি আরএসআই এখন অনেক বেশি উইক, সেক্ষেত্রে মারুতির আরএসআই কিন্তু স্ট্রেংথ দেখিয়েছে টাটা মোটরসের তুলনায়, যদিও দুটি স্টকেই উইক আছে, কিন্তু মারুতি সুজুকিতে অ্যাকুমুলেশন চলছে বলে বোঝা যাচ্ছে এবং কনসলিডেশন ফেজে এসেছে। আর টাটা মোটরসের মতন মারুতি সুজুকি কিন্তু অতটা বেশি আন্ডার ভ্যালুড হয়নি। মারুতি সুজুকির ক্ষেত্রে আমরা যেখানে 22% ডিসকাউন্টে পাচ্ছি, টাটা মোটরস সেখানে 38 বা 40%, 40% ডিসকাউন্টে আছে। মারুতি সুজুকির উইকলি প্যাটার্নটা দেখলে আমরা দেখতে পাবো এখানে মোটামুটি 5-7 সপ্তাহ ধরে মারুতি সুজুকি কনসলিডেশন করছে, তার মানে এখানে বাইং হচ্ছে, এবং পরবর্তী যদি মারুতি সুজুকির দেখা হয়, সাপোর্ট দেখা হয়, তো এই সাপোর্টকে যদি 10,750 সাপোর্টকে ব্রেক করলে এখানে একটা পাওয়া যাবে মোটামুটি 10,500 সাপোর্ট, এবং তারপরে 10,000 বা 9,900 সাপোর্টকে আমরা খুঁজে পাই। এটা মারুতি সুজুকির উইকলি চার্ট এবং লং টার্ম চার্ট। তো মারুতি সুজুকির যে চার্ট প্যাটার্ন সেটাকে আমাদের লক্ষ্য রাখা উচিত। মারুতি সুজুকির চার্ট প্যাটার্নও লক্ষ্য করলে আমরা দেখতে পাবো মারুতি সুজুকি উইক দেখা যাচ্ছে, এবং এখানে কিন্তু লং টার্ম চার্ট দেখলেও বুঝতে পারবো কনসলিডেশন ফেজে মারুতি সুজুকি চলছে। এবং এমএসিডিতে দেখলে বুঝতে পারবো যে লাস্ট মোটামুটি 2021 পর থেকে মারুতি সুজুকি কিন্তু এই ধরনের আন্ডার ভ্যালুড এই প্রথম হয়েছে। 2020-তে করোনার সময় একবার হয়েছিল, এবং তারপর এমএসিডি এত বেশি ডাউন এই প্রথম হয়েছে। মারুতি সুজুকির সাপোর্টের কথা যদি বলা হয়, যেটা আমরা বললাম 10,500 কাছাকাছি, 550-এর কাছাকাছি একটা সাপোর্ট আছে, নিয়ারেস্ট সাপোর্ট, এবং এর ট্রেন্ড অবভিয়াসলি বলার প্রয়োজন নেই, বেয়ারিশ চলছে। শর্ট টার্ম এবং লং টার্ম ট্রেন্ডও বেয়ারিশ চলছে। এবং কোয়ার্টারলি রেজাল্ট যদি আমরা একটু দেখি ফিনান্সিয়ালিটা, তো সেখানেও আমরা দেখতে পাবো টাটা মোটরসের থেকে বেহতরিন, মানে এর ভালো পারফরমেন্স আছে, যেখানে অপারেটিং প্রফিট অবভিয়াসলি কমেছে কিন্তু সেলস কমেনি, এবং নেট প্রফিট কমেছে, কিন্তু টাটা মোটরসের মতন অত বেশি বিপজ্জনক নয়। আপনারা বন্ধুরা জানাবেন যে আপনাদের পোর্টফোলিওতে কোন স্টকটা স্থান পেয়েছে, টাটা মোটরস নাকি মারুতি সুজুকি, পোর্টফোলিওতে কাকে আপনারা রেখেছেন। আর আমার মতে যদি মারুতি সুজুকিকে 10,750-এর কাছাকাছি পাওয়া যায়, অবভিয়াসলি এখানে বাইং করাটা লং টার্মের জন্য প্রফিটেবল হবে। তো আজকের এই ভিডিওতে এতটা পর্যন্তই।